হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি সুমনা। বলছি এখন আমরা একটু বেরোচ্ছি, মানে আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো আমি পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থাকো। হাই, আমরা বেরিয়ে পড়েছি। এই যে বর, এই যে ছেলে, আর আজকে ওর পড়া ছিল, কিন্তু তাড়াতাড়ি করে একটু ম্যামকে বলেছি একটু ছুটি দিয়ে দিতে, ঘুরতে যাব তাই জন্য। তা চললাম, এবারে পুরো ভিডিওটা শেয়ার করব, আপনারা একদম সঙ্গে। আমরা এখন অন দা ওয়ে। এবার প্রচন্ড জ্যাম এবং চারিদিকে প্রচুর গাড়ি, প্রচন্ড সিগন্যাল, এই জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমরা বেশি দূর থাকি না, লিয়ালাতেই থাকি। চৌরাস্তা আমার বাড়ির থেকে হয়তো মিনিট 10 লাগে আসতে। ওখান থেকে আমরা যাচ্ছি এখন ভাসা, মানে যে মন্দিরটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে বেহালার খুব নামকরা একটা মন্দির, যার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। অনেকগুলো শহরে এই মন্দির আছে, যেরকম দিল্লিতে আছে, এছাড়া আরো অনেকগুলো জায়গায় এই মন্দিরটা আছে স্বামীনারায়ণের, কিন্তু আমাদের বেহালায় এটা কয়েক বছরই হলো হয়েছে। তো অনেকেই এসেছে, অনেকেরই ভাল লেগেছে, অনেকেরই ভিডিও এখানকার শেয়ার করেছে। তো আমার খুব ভাল লাগে এখানের পরিবেশ, এখানের মানুষ, যারা ওখানে মানে পুরোহিত আছেন আর কি, তাদের ব্যবহার খুব ভালো, এবং ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সবটা শেয়ার করব একটু সঙ্গে থাকলে, ঠিক আছে? আপাতত রাস্তাটা দেখাই, রাস্তাটার অবস্থাটা, কতটা জ্যাম, কতটা কেন দেরি হচ্ছে এতটা, সেটা দেখানো উচিত, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তাটা এখন প্রচন্ড গাড়ি, এবং থেকে থেকে গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে। এখন তবু চলছে, রানিং এ আছে, তারপরে আবার এখনই হয়তো দাঁড়িয়ে যাবে। এবারে এই আমতলার দিকের রাস্তাটা, এটা একটা প্রবলেম যে প্রচন্ড জ্যাম হয়ে যায়, প্রচন্ড জ্যাম হয়ে যায়। আর বেশিক্ষণ না, আমরা হয়তো 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু রাস্তাটা একটু ফাঁকা থাকলে এতক্ষণে পৌঁছে যেতাম। এই যে আমরা মন্দিরে ঢুকছি, মন্দিরের বাইরে প্রচন্ড জ্যাম। তাও দিনের আলো থাকতে থাকতে আমরা মন্দিরে চলে এসেছি। বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এর আগে আমরা অনেকবার এখানে এসেছি, খাওয়া দাওয়া করেছি, থেকেছি সারাদিন। খুব ভালো লাগে এখানের পরিবেশটা, একদম অন্যরকম। মাঝে মাঝে সংসার জীবনে যখন খুব অস্থিরতা লাগে এবং খুব প্রবলেম ফেস করতে হয়, বা যখন আমি চাকরি করতাম তখনও, তো এখানে বসে বসে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। মন্দিরে গাড়ি পার্কিং এর জায়গা, এখানে গাড়ি পার্ক করতে হবে ফার্স্ট। যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করবে। এখানে গাড়ি পার্কিং এর এই যে আমি বোর্ডটা দেখাচ্ছি, মোটর বাইক 20 টাকা, টোটো হচ্ছে 30, কার হচ্ছে 50, আর ছোট যদি বাস কেউ আনে গাড়ি 50 টাকা। গাড়ি 50। এ বাবা, 500 টাকা খুচরো হবে। এই যে মন্দিরটা আমরা হাঁটছি, কত সুন্দর বসার জায়গাও আছে সবুজ ঘাসের উপরে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করার জন্য আপনারা সবাই এসে এখানে বসতে পারেন। ভেতরেও বসার জায়গা আছে। যে ঢুকছি আমরা, বাইরে থেকে একবার দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। দারুণ লাগছে, মানে মনটা জাস্ট ঢড়কে গো। কেমন লাগছে বলবে তো? ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ। তো যে কেমন লাগছে? ওয়েদারটাও এখন তো বিকেল, এই বিকেল বিকেলে তো ভালো লাগে। দেখো আজকে এখানটা কিন্তু অনেকটা ঠান্ডা এই জায়গাটা। কোইন্সিডেন্টলি আমি জানি না কেন বাইরে থেকে ভেতরটা অনেকটা ঠান্ডা রয়েছে, আর তারপরে ফাঁকা জায়গা। হ্যাঁ,
এই যে এখানে জুতো রাখার কাউন্টার, এখানে ফ্রিতে আমরা জুতো রাখতে পারি। তো মন্দির থেকে ঢুকে জাস্ট আমরা এক্সচেঞ্জ একটা বাদিকে আর কি, লেফট দিকে, এখানে আমরা জুতো রাখতে পারবো। মন্দিরের ভেতরটা नमामि शमीशान निर्वाण रूपम्। এপিএস স্বামীনারায়ণ মন্দিরে আপনাদের স্বাগত। যিনি প্রসাদ নিতে চান এখান থেকে নিতে পারেন। যিনি দিদিভাই সামনে একটু কি সুন্দর লাগছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারিদিকটা। আগে এখানে ফোয়ারাগুলো হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখানে প্রসাদ আর ছবি বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ভেতর থেকেই প্রসাদ কিনে পুজো দিয়েছি। এই যে প্রসাদ, প্রসাদটা দেখিয়ে দিই, প্রসাদটা একবার দেখিয়ে দাও। সামনে একটা বোন আছে। এগুলো 50 টাকা করে নিয়েছে এক একটা প্রসাদ, দুটো 100 টাকা। মনটা একটু ভাল লাগছে সত্যি। এবারে এলাম মন্দিরেরই মানে নিচে ভেজ রেস্টুরেন্টে, তার অপোজিটে একটা শোরুমও আছে যেখানে স্বামীনারায়ণের ছবি যাবতীয় অনেক কিছু পাওয়া যায়। রেস্টুরেন্টের ভেতরে মেনুতে লেখা আছে খাবারের দাম। লাইনে দাঁড়িয়ে এখানে টিকিট কেটে খাবার নিতে হয়। এটা খাবার জায়গা, অনেক বড় জায়গা, হাত ধোয়ার জায়গাও ওখানে। খাবার অর্ডার করা হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। টোকেন দিয়েছে আমাদেরকে, এবারে এই টোকেনগুলো দেখা দিয়ে নাম ডাকলে তখন আমরা খাবারগুলো আনতে যাব। স্যান্ডউইচ নিয়েছি, স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, তার সাথে কফি নিয়েছি, আর 3টে পনির রোল প্যাক করেছি, যেগুলো আমরা বাড়ি গিয়ে খাবো। তো অনেক কিছু খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে, তো এখন খেয়ে নি। টেস্টি। কেমন লাগে তোমার? খেয়েছো? না, খাবো। ভালো। আমরা আবার মন্দির থেকে বেরিয়ে উঠে গেছি গাড়িতে। আমি আবার একটুখানি পেস্ট্রি কিনলাম। এখানে সব ভেজ, এখানে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত নেই। আমার আজকে সোমবার, এমনিতেই আমি ভাত খাই না, আমার পুরো নিরামিষ। আমার বাড়িতে যেহেতু শিব ঠাকুরের মন্দির আছে, তো সেই জন্য আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে সবকিছু নিরামিষ কিনা। তো বলে দিয়েছিল একদম পিওর ভেজ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। ইভেন কেকটাও পুরো পিওর নিরামিষ কেক একটা। আমরা যে স্যান্ডউইচ খেয়েছি সেটা সম্পূর্ণ নিরামিষ। আমরা পনির রোল নিয়েছি পার্সেলে, নিরামিষ। তারপরে একটা লাড্ডু নেওয়া হয়েছে, খুব টেস্টি লাড্ডু এখানকার, 20 টাকা করে পিস নিয়েছে। ওই এই যে চুরমা লাড্ডু, লাড্ডুটা টেস্ট খুবই ভালো, একটু খেয়ে দেখো কেমন। খুব ভালো, দারুন। যাই হোক, খুব সফট, অনেকটা সম্পাপড়ির মতন খেতে, খুব সুন্দর খেতে লাড্ডুটা, দারুন খেতে, দারুন খেতে। যাই হোক, আমরা রওনা দিচ্ছি, তাহলে রওনা দাও। আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখানে ভেতরে একদম ফোন অ্যালাউড নেই বলে আমরা ফোনটা নিয়ে মানে একটু ভিডিও বানাতে পারলাম না সেভাবে। বললো যে দেখুন, ফোন যদি আপনি মানে ইউজ করেন, সঙ্গে সঙ্গে কিন্তু ফোন জমা নিয়ে নেওয়া হবে এবং রাত 10টার পর আপনি ফোন ফেরত পাবেন। এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। তো সেই জন্য আমার যেভাবে আমি ভেবেছিলাম সবার সাথে ভেতরে ভিডিও দেখাবো, আরতি দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। তাহলে রওনা দিলাম। হ্যাঁ, রওনা দাও এবারে। যাই হোক, কিন্তু খুব মজা হলো। একটুখানি টাইমের জন্য এসেছিলাম, ঘরে যেরকম মনটা একদম ভালো লাগছিল না, আজকে এই যে মন্দিরে এসে মনটা ভীষণ ভালো লাগলো এবং মনে হলো যেন মানে পুরো ফ্রেশ হয়ে গেল মনটা। আপনাদেরও যদি কখনো ছুটির দিনে চেষ্টা করবেন না আসার, শনি রোববারটা প্রচন্ড ভিড় হয়। আমরা যেরকম আজকে সোমবার এসেছি, চেষ্টা করবেন একটু সকালের দিকে আসার। 9টা থেকে 12টা অব্দি মন্দিরটা খোলা থাকে। যদি কোনো বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে খুব ভালো লাগবে আসলে, সবুজ ঘাস দিয়ে এখানে বসার জায়গাও আছে। আর যদি বিকেলের দিকে আসতে চান তো 4টে থেকে 8টা অব্দি খোলা থাকে। আর এখানে আজকে এখানে সভা আছে, তাই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আজকে মন্দির 7:30টার মধ্যে। তো বাকি যে মানে কি বলবো, বাকি
যে 7-8টা অবধি, তার মধ্যে আপনারা মন্দির প্রদর্শন করে এখানে ডিনার করে পুরো যেতে পারবেন। কারো যদি নিরামিষ থাকে সে একদম আরামসে যে কোনো খাবার ক্যান্টিনে খেতে পারবে, পুরো ভেজ, কোনো পেঁয়াজ রসুনের ঠেকাঠেকিও নেই। মানে ভীষণ ভীষণ ভালো একটা প্রসেস এদের ক্যান্টিনে। তো আমার ভীষণ ভালো লেগেছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দিরটা একটু লাস্ট দেখিয়ে দিই, দেখা যাবে কি এখান থেকে, তবু চেষ্টা করছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, বাস যাচ্ছে তো যাই হোক, আমরা বেরোলাম। খুব ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো এখনকারের জন্য টাটা। नमामि शमीशान निर्वाण